হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। এটা হচ্ছে বান্ধবীর বিয়ের পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, আর সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি বাবার আর আমার জন্য, কারণ ও তো খায় না আর ও বেরিয়ে গেছে। তাই সকালবেলা বাবার আর আমার জন্য গোলা রুটি আর সঙ্গে চা করে নিচ্ছি। এটা দিয়েই আমাদের সকালের ব্রেকফাস্টটা হবে। অন্যান্য দিন ব্রেকফাস্ট করা হয় না যদিও, আজকে ভাবলাম ব্রেকফাস্টটা করেই নিই। আর সকালবেলা আলাদা করে ব্রেকফাস্ট বানাতে গেলে কি হয় বলো তো, দুপুরে রান্না করতে দেরি হয়ে যায়। তার সঙ্গে আবার পুজোও রয়েছে, যেহেতু মামুনি বাড়িতে নেই বললামই তোমাদেরকে। তাই ব্রেকফাস্টের পেছনে খুব বেশি সময় নষ্ট না করে একটু গোলা রুটি চট করে বানিয়ে দিলাম। এরপর আবার রান্না আছে, বাজার আসবে, তারপর রান্না শুরু করব। তার আগে সবটা গুছিয়ে নিচ্ছি। কাল রাতে তো আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম, আর বাবা বাড়িতেই ছিল, বাবার সেরকম কিছু ছিল না। আর বাবা রাত্রেবেলা সেরকম কিছু খায়ও নি। তাই সকাল সকাল চটপট একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, তাহলে পেটটা একটু ভরা থাকবে। তারপর আবার যখন দুপুরবেলা রান্না হবে তখন খাবে। বাবাকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, এরপর আমিও একটু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্টে আছে চা আর গোলা রুটি, খুব বেশি কিছু নেই। এই হচ্ছে গরম গরম চা, আর আমি একটার হাফ গোলা রুটি নিয়েছি ব্রেকফাস্টে খাওয়ার জন্য। আর এখানে বাবা এসেছিল আমার সাথে কথা বলতে, তাই বাবার সাথে একটু কথা বলছিলাম। রুবেল ফোন করেছিল, বলল বাবাকে পাঠিয়ে দিতে। তো বাবা গিয়ে বাজারটা নিয়ে এসেছে, আজকে মাছ এনেছে। আর মাছ এনেই আমাকে বলছে যে ভালো করে মাছটা রান্না করবে। কি মাছ এনেছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আগে চাটা খেয়ে নেব। আর আমার ইতিমধ্যেই ঘর মোছা হয়ে গেছে। চাটা খেয়ে এবার একটু বিছানাটা ঠিক করে নেব। ঘর যখন মুছছিলাম তখন না, ও তখনও বেরোয়নি। ও না বেরোলে বিছানা গোছানো যায় না, তাই ও বেরিয়ে গেল। ভাবলাম আগে ঘরটা মুছে নিই, তারপর বিছানাটা পরিষ্কার করে নেব। তাই ওই ব্রেকফাস্ট বানাতে গেলাম, তাই ভাবলাম একেবারে চাটা খেয়ে নিয়ে তারপর ঘরটা গুছিয়ে নেব। এরই মধ্যে ঘড়িতে 10টা বেজে গেছে। এখনও স্নান, পুজো, রান্না সব পড়ে আছে আমার। আগের দিন রাত্রেবেলা বান্ধবীর বিয়ে থেকে আসতেই অনেকটাই লেট হয়ে গেছিলো, যদিও তাড়াতাড়ি চলে এসেছি। ঘুমোতে আমাদের অনেকটা লেট হয়েছে, 11টা নাগাদ আমরা তো পৌঁছেই গেছিলাম বাড়িতে। ঘুমোতে ঘুমোতে 1টার বেশি বেজে গেছে, তাই সকালবেলা উঠতেও দেরি হয়ে গিয়েছে। সকালের কাজকর্ম মোটামুটি হয়েই গিয়েছে, এরপর ওই স্নান, পুজো আর রান্না, তাহলেই সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো চটপট কাজটা গুছিয়ে নিই, তারপর আবার আসছি। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না বসিয়েছি অনেকক্ষণ হলো, রান্নাও প্রায় শেষের দিকে। সকাল থেকে আমাদের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ও সেরকমভাবে কিছু খেতে পারেনি। আর সকালবেলা এসেও খেয়ে যেতে পারেনি, তাই একবারে বললো আসবো, এসে খেয়ে নেব। তাই জন্য চটপট রান্না করছি, যাতে করে এসেই খেয়ে নিতে পারে তাড়াতাড়ি করে। আর এমনিতেও আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, স্নান টান করে পুজো দিয়ে রান্না করতে না দেরি হয়ে যায়। তো তারপরেও আমি পুজো দিয়ে রান্নাটা করি, কারণ পরে আবার পুজোটা দিতে দেরি হয়ে যায়। রান্না করে স্নান করতেও দেরি হয়ে যায়, আর পুজো দিতেও দেরি হয়ে যায়, ওই 1টা 1:30 বেজে যায়। ওই জন্য আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না বসাই। তো রান্না হয়ে গেছে, শুধু মাছটা করছি, মাছটা করলেই হয়ে যাবে। বাকি আর যা যা রান্না ছিল সব হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। সব রান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি কী কী আজকে মেনুতে রয়েছে। চলো তোমাদেরকে দেখাই কী কী আজকে মেনুতে রয়েছে। আজ করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা। এখন যেহেতু শীতকাল, তাই পেঁয়াজকলি আলু ভাজাটা প্রায় দিনই আমাদের খাওয়া হয়। আর এখানে রয়েছে শোল মাছ, আলু দিয়ে শোল মাছের রসা। এই আজকে আমাদের দুপুরবেলার মেনু। আর এখানে দেখো, সন্ধে হতেই চলে এসেছি রান্নাঘরে, সাথে বাবা রয়েছে। আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে কীরকম ঠান্ডা পড়েছে। এখানে চলছে পাটিসাপটার প্রিপারেশন। সকালবেলা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম গোলা রুটি, তখন বাবা এসে বলল শীতকাল তো পড়েছে, অনেক দিন হলো, শীত প্রায় শেষ হতে চললো, তবে পিঠে কিন্তু এবছর খুব একটা খাওয়া হয়নি। ওই যেহেতু মামুনি বাড়িতে নেই, আর আমি তো সেরকম পিঠে পুলি বানাতে খুব একটা পটু নই। তবে হ্যাঁ, এর আগে পৌষ সংক্রান্তির দিন পিঠে বানিয়েছিলাম পাটিসাপটা, বেশ ভয়ে ভয়ে বানিয়েছি। পাশের বাড়ির এক দিদা রয়েছে, তাকে ডেকে নিয়ে এসে তার সাহায্য নিয়ে
পিঠেটা বানিয়েছিলাম, যদিও খেতে মন্দ হয়নি আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাই এবারও বাবা একটু সাহস করে বলেই ফেললো, আরও একবার পাটিসাপটা বানাও দেখি। তাই আজকে আবারও চলে এসেছি পাটিসাপটা বানাতে। এবারে বানাচ্ছি গুড়ের পাটিসাপটা। এখানে মাখা সন্দেশ রয়েছে আর পাটিসাপটা আমি শুরুও করে দিয়েছি, দেখেছো কয়েকটা সুন্দর উঠেছে। এখানে পাটিসাপটার গোলাটা রয়েছে, এই বসিয়ে দিয়েছি করে পাটিসাপটা যখন দিচ্ছি তাওয়াতে, তখন মনে মনে ঠাকুরকে ডাকছি যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। আর মজার ব্যাপার হলো সব কটা পাটিসাপটা খুব ভালো হয়েছিল। এর আগে পৌষ সংক্রান্তির দিন প্রথমবার পাটিসাপটা বানিয়েছিলাম, প্রথম তো 2-4টে খারাপ হয়েইছে, তারপরেরগুলো খুবই ভালো হয়েছিল। তবে এবার কিন্তু কারোর সাহায্য ছাড়া নিজে নিজে করেছি। এবারও বেশ ভালো হয়েছিল পাটিসাপটাগুলো, খেতেও ভালো হয়েছিল। তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না, তোমরা দেখো কেমন হয়। আর দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম পাটিসাপটা বানানো, তাও আবার কারোর সাহায্য ছাড়া। প্রথমবার তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম, তাই পাশের বাড়ির দিদাকে ডেকেছিলাম। কতটা পরিমাণ চালের গুঁড়ো, ময়দা এসব দেবো কিছুই তো আইডিয়া ছিল না, যেহেতু প্রথমবার, তাই দিদাকে ডেকেছিলাম, একটু তুমি দেখিয়ে দাও কতটা কি দেবো। তবে এটা যেহেতু সেকেন্ড টাইম, ভাবলাম একটু নিজে নিজেই চেষ্টা করি, কারোর সাহায্য ছাড়া। এই যে কথায় বলে না, চেষ্টা করলে সব হয়। খুব সাহস নিয়ে পাটিসাপটা বানাতে বসেছি। তবে মামনি খুব ভালো পিঠে বানায়। বিয়ের আগেও আমি খেয়েছি, মামনি যাওয়ার আগেও চিতই পিঠে বানিয়েছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। না দেখে থাকলে আমার শর্টসে গিয়ে দেখে নিও। আর শীতকাল মানেই তো পিঠে পুলি, সময়টাতে এসব খেতে বেশ ভালো লাগে। আমার তো পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে। অন্যান্য পিঠে খুব একটা আমি ভালো খাই না, তবে দুধ পুলি, চিতই পিঠে যেটা ওই দুধে ভেজানো থাকে, পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কোন কোন পিঠে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। সন্ধ্যে 7টা থেকে পিঠে বানানো শুরু করেছি, রাত্রি 9টা অবধি পিঠে বানিয়েছি। এরই মধ্যে মামনির অনেকবার ফোন করা হয়ে গেছে, জিজ্ঞেস করছে আমি কি করছি না করছি। একটা করে পাটিসাপটা যখন ঠিকঠাকভাবে তাওয়া থেকে উঠে যাচ্ছে, সত্যি মনে বেশ শান্তি লাগছিল যে না, পিঠেগুলো নষ্ট হচ্ছে না, ঠিকঠাকভাবেই হচ্ছে। তো কিছু অ্যারেঞ্জমেন্ট করে বসে পিঠে বানিয়ে তারপর যদি পিঠে ঠিকঠাক না হয়, সত্যি একটু কষ্ট হয় মনে। তবে দুঃখের বিষয় একটাই, এই যে এত পিঠে বানাচ্ছি, আমার বর কিন্তু একটাও খাবে না। ও পিঠে খেতে একদম পছন্দ করে না, খেলে ওই একটা, খুব জোর করে একটা মুখে দেয়। তবে বাবা খুব ভালোবাসে খেতে, মানে শ্বশুরমশাই খুব খেতে ভালোবাসে, তাই জন্যই বানানো। যেহেতু বাড়িতে বা মামুনি নেই, মামুনি থাকলে অনেক পিঠেই হতো, মানে করতো মামুনি। তবে ইচ্ছে আছে মামুনি এলে আর একবার বলবো পিঠে বানাতে। অনেককেই দেখেছি পাটিসাপটায় সন্দেশের যে পুরটা সেটা হাতে করে দেয়, তবে আমি এখানে চামচ ইউজ করেছি, 2টো চামচ ইউজ করেছি, একটা সন্দেশ দেওয়ার জন্য আর একটা পাটিসাপটাকে তোলার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে। এখানে আলাদা করে টিফিন বক্সে রাখা আছে, আর কয়েকটা আলাদা করে থালাতে আমি রেখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।